মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন দগ্ধদের সর্বশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, আহতদের সর্বশেষ অবস্থা কেমন জানাবেন আমাদের? পর্যন্ত 34 জন মারা গেছেন এই ঘটনায়। মৃত্যুর সংখ্যার আপডেটের কথা যদি বলি, এখন পর্যন্ত সেটি জানানো হয়েছে। আজকে আপডেট আমাদেরকে দেওয়া হয়নি, তবে কিছু তথ্য আমি আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে যে এখানে কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছেন 9 জন। তাদের মধ্যে কিন্তু 3 জন আইসিইউতে রয়েছেন এবং একজন লাইফ সাপোর্টে আছেন। যদি বলি, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি আহত যারা আছেন, দগ্ধ যারা আছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেগুলো চিকিৎসকরা দিচ্ছেন। এবং একটি বিষয় বলি যে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে চীন, ভারত এবং সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক এসেছিলেন তারা কিন্তু এর মধ্যে চলে গেছেন এবং তাদের যে প্রয়োজনীয় সাপোর্টটি ছিল সেই সাপোর্টগুলো নেওয়া শেষ হয়েছে বলেই তারা চলে গেছেন। আজকে গতকালকে সংবাদ সম্মেলনে যদি জানানো হয়েছিল যে আজকে হয়তো 3 জন রোগীকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল বা হতে পারে এরকম জানানো হয়েছিল, তবে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হয়নি। কারণ হিসেবে দেখানো হয়েছে বৈরী আবহাওয়া চলছে, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকেও মেঘলা পরিবেশ, যে কারণে এখন পর্যন্ত তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তাদের চিকিৎসা দেওয়া চলছে। তারা নতুন ভাবে কিছু ড্রেসিং এর বিষয় রয়েছে, সেই ড্রেসিং গুলো শেষ হলে তারপর পর্যবেক্ষণ করা হবে, তাদেরকে ছাড়পত্র দেওয়ার পরিস্থিতি কিনা সেটি তারপরে দেওয়া হবে। তো এখানে আসলে আজকে নতুন ভাবে কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কোনো ধরনের নতুন ক্যাজুয়ালিটি বা কোনো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে আজকের এই বার্নিংয়ের সামনে পরিস্থিতি শেষ খবর এরকমই ছিল। সকলেই দর্শক, জানছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আহতদের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।